সিলেট সিলেট মানেই কেবল চা বাগান, জাফলং বা সাদা পাথর নয়, এর বাইরেও এক অদ্ভুত সুন্দর, শান্ত ও রহস্যময় সিলেট আছে, যাকে আমরা অদেখা সিলেট বলে অভিহিত করি। প্রকৃতির এই রূপগুলো যারা কোলাহল মুক্ত নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য এক চমৎকার গন্তব্য হতে পারে। আজকে আমাদের ভ্রমণ গল্প সিলেট নিয়ে দেখানোর চেষ্টা করব সিলেটের অদেখা সব জায়গাগুলো, সাথে সাথে দেওয়ার চেষ্টা করব ভ্রমণ গাইডলাইন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের অদেখা সিলেটের ভ্রমণ গল্প নিয়ে। এবারে সিলেট যাত্রা শুরু হতে যাচ্ছে আমাদের কমলাপুর রেল স্টেশন থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা টু সিলেটের উপবন এক্সপ্রেসের শোভন চেয়ারে করে, যার জনপ্রতি ভাড়া পড়েছে 410 টাকা। ঠিক রাত 10টার দিকে আমাদের ট্রেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়, আর আমরা ঠিক ভোর 5টার দিকে সিলেটে পৌঁছাই। আসসালামু আলাইকুম। চলে আসছি সিলেট রেল স্টেশনে। ঢাকা থেকে রাত 10টার দিকে রওনা দিয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে, আর ঠিক ভোর 5টার দিকে আমরা পৌঁছাই সিলেটে। তো আজকে আমরা সিলেটটা এক্সপ্লোর করবো আর আপনাদেরকে আনসার প্লেসগুলো দেখানোর চেষ্টা করবো, আর যাবতীয় খরচ কত কি হয় সবকিছু জানার চেষ্টা করবো। সিলেট রেল স্টেশনে পৌঁছানোর পরে আমরা কল দিই আমাদের সেই চেনা পরিচিত আমাদের সিএনজি ড্রাইভার মিন্টু ভাইকে। মিন্টু ভাই সরাসরি চলে আসে আমাদেরকে স্টেশনে রিসিভ করার জন্য। স্টেশন থেকে আমরা চলে যাই সরাসরি 5 ভাই রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য। 5 ভাই রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করি, আর সকালের নাস্তার জন্য নিয়েছিলাম সিলেটের জনপ্রিয় খাবার আখনি, যার প্রাইস ছিল 80 টাকা। আর সকাল নাস্তা শেষ করার পরে চা তো অবশ্যই বটে, আর সিলেটের চা তো ভুলেও মিস করবেন না, কারণ সিলেটের 5 ভাই রেস্টুরেন্টের চাটা খুবই ভালো। সকালের নাস্তা সেরে আমাদের সারাদিনের ট্যুরের প্ল্যান করে আমরা চলে যাই আমাদের ভ্রমণ গন্তব্যের দিকে। আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি সিলেটে, আর আমরা সেই ঢাকা থেকে রাতে 10টায় আমরা সিলেট পৌঁছাই ভোর 5টায়। আর তারপরে 5 ভাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যাই হচ্ছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। এখন কিন্তু ভোলাগঞ্জের রাস্তাতেই আছি, ভোলাগঞ্জে যাব উৎমাছড়ার উদ্দেশ্যে, কিন্তু উৎমাছড়া আমরা ঘুরবো না, আমরা আরেকটু ট্রেকিং করে আমরা সরাসরি চলে যাবো তুরুংছড়া। আরো কয়েকটা স্পট আছে, এরিয়াল ভিউ দেখাবো আপনাদের কাছে। তো চলুন এখন আমরা উৎমাছড়ার উদ্দেশ্যে রওনা হই। এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার ভোলাগঞ্জ। ঠিক এই সামনে একটা রাস্তা গেছে, মেন রাস্তা সোজা চলে গেলে ভোলাগঞ্জ সাদা পাথর, আর আমরা এই ব্রিজে চলে আসছি। এ পাশ দিয়ে হচ্ছে উৎপাছড়ার দিকে যায়, আর এই যে দেখতে পাচ্ছেন ভোলাগঞ্জ সাদা পাথর, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের সাইডটা। খুব অসাধারণ, মানে এত সুন্দর একটা ভিউ পাবো যা ভাবতেও পারি নাই। আল্লাহকে শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া, এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি বর্তমানে উৎমাছড়া। ঠিক এর পিছনে দেখতে পাচ্ছেন যে পানিটা আসতেছে, এটা কিন্তু উৎমাছড়া থেকে আসতেছে, আর ওটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর আমরা উৎমাছড়া ওদিকে যাচ্ছি না, আমরা এই ব্রিজটা আছে, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে আমরা যাব তুরুংছড়ার দিকে। একটু ট্রেকিং করতে হবে, আর তুরুংছড়া থেকে যাবো হচ্ছে বিছানাকান্দি। আর অলরেডি ড্রোন ফ্লাই করা হচ্ছে, আশা করি একটা ভালো একটা ভিউ দেখাতে পারবো।
পিছনে যে রাস্তাটা আছে কি সুন্দর, আর এই পাশে পাহাড় আর মেঘ। এখন আমরা যাচ্ছি তুরুনছড়ার দিকে, একবারে গাড়ি নিয়ে যাব আর কিছুটা পথ ট্রেকিং করবো। আমরা কিন্তু ওইখানে একটা রাস্তা ছিলাম, ওইখান থেকে কিন্তু সেনজিটা মিন্টু ভাই এখানে নিয়ে আসছে। এই রাস্তাটা কেমনে নিয়ে আসছে এটা বলার বাইরে, পারে না আসলে একবারে এদিক দিয়েও একবারে তুরুংছড়া নিয়ে যেতে। আমরা এখন যাচ্ছি তুরুংছড়ার দিকে, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছে। এখন তুরুংছড়া যাব, তুরুংছড়া থেকে আমরা বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা হবো। আপাতত আমরা এখন ট্রেকিং করে যাচ্ছি তুরুংছড়ার দিকে। আর আমার সামনে আছে আশিক ভাই, পরে হচ্ছে রিয়াজ, সামনে আছে বাইজিৎ। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। আমরা কিন্তু চলে আসছি তুরংছড়ার একবারে কাছে। এই যেটা হচ্ছে তুরংছড়া, বেশিক্ষণ হাঁটতে লাগে না। সিএনজি যেখানে ছিল এখান থেকে আপনার কিছু দোকান ছিল, দোকানের পাশ দিয়ে ভিতরে আসলেই এই যে তুরংছড়া। পানি অনেক কম আছে, বাট সামনে একটা ওই ওই সামনে ওই ইন্ডিয়ার বর্ডার, আর ওইখানে একটা ব্রিজ আছে, তো ওটার নিচে দিয়ে পানি আসে। আমরা ওই সামনের দিকে যাবো আর কি। অবশেষে কিন্তু চলে আসছে আমরা তুরুংছড়া। পানি অনেক কম, কারণ এখনো কিন্তু বৃষ্টি পরিপূর্ণ ভাবে আসে নাই, আর বর্ষা সিজন এখনো আসে নাই। সেক্ষেত্রে পানি অনেক কম। যখন নাকি বর্ষা সিজন আসবে তখন অনেক পানি থাকবে, আর তখন এখানে গোসলও করতে পারবেন। বাট এখন আপাতত পানি অনেক কম। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার। আর এই যে পিছনে টিমমেট রিয়াজ, বাজিদ, আর ওই যে দূরে ব্লগ করতে করতে আসতেছে আমাদের হোসেন আশিক ভাই। আর এই সুন্দর একটা ভিউ। শেষ পর্যন্ত একটু ট্রেকিং করে এসে এখন বাইক নিতে হইতেছে, কারণ আরো আধা ঘন্টা সময় লাগবে। আর হাঁটতে ইচ্ছা করতেছে না। আবার সিএনজি রেখে আসছে, সিএনজি দিয়ে এখানে চলাচল করতে পারবে না, রাস্তার কাজ চলতেছে, শুধুমাত্র বাইকটাই চলাচল করতে পারবে। এখান থেকে বাইক নিছি আপনার হচ্ছে 150 টাকা করে, দুইজন যাব বিছনাকান্দি। অবশেষে খুব তাড়াতাড়ি চলে আসলাম বাইক দিয়ে আমরা বিছনাকান্দি। আর এখানে কিন্তু অনেক বাতাস, আর ওয়েদারটা দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর। মেঘলা আকাশ, বাতাস অনেক। পানি বুঝে বললাম যে পানি, বৃষ্টি আসে না, এখন বর্ষাকাল আসে না সিজন, এই জন্য পানি কম, বাট পর্যটক অনেক কম আছে। আজকে ঘুরে মজা পাওয়া যাবে অবশ্য। আর এখানে কিন্তু ইন্ডিয়ান সব প্রোডাক্ট পাওয়া যায়, হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। বিছনাকান্দি রাস্তা খারাপ হওয়ার কারণে পর্যটক অনেকে এদিকে আসতে চায় না, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। অলরেডি রাস্তার কাজ চলতেছে, 1 বছর হয়ে গেছে, এখনো কাজ চলমান আছে। কতদিন সময় লাগে বলা যায় না, বাট যেহেতু কাজ চলতে আছে, ইনশাল্লাহ একদিন একদিন তো অবশ্যই ঠিক হবে। আর আশা করি এখানে পর্যটক আর অনেক বেশি আসবে। কি সুন্দর একটা ভিউ, কি সুন্দর একটা জায়গা বিছনাকান্দি। আর সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আর পানি দেখেন কি পরিষ্কার, আর পর্যটক নাই বলে চলে। রিয়াজ, কেমন লাগতেছে? তো অনেক ভালো। অনেকটা পথ হাঁটার পরে পাইলাম এটা। অর্ধেক হাঁটছি আর অর্ধেক বাইক দিয়ে চলে আসছে। বাইক না থাকলে এই জায়গায় আসতে আর অনেক সময় লাগতো। আর রাস্তার যে অবস্থা, খুবই বাজে অবস্থা। আশা করি রাস্তা ঠিক হলে আরো ভালো হবে আসার জন্য। মানে পর্যটক একবারই নাই বললেই চলে। আমরা আসছি, আর কিছু পর্যটক আছে। জায়গাটা অনেক সুন্দর, অনেক। আর ভিউটাও দেখেন অসাধারণ, মেঘলা আকাশ, খুবই ভালো লাগতেছে।
তুরুংছড়া ও বিছনাকান্দি ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাই সিলেট শহরের দিকে। আর যাওয়ার পথেই তুকের বাজারে মেজবান রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিই, জনপ্রতি 200 টাকা করে। সিলেট শহরে পৌঁছে আমরা আরো 2টা প্লেস দেখার চেষ্টা করি। এক হচ্ছে পামবাগান, যেটা সিলেট শহর থেকে মাত্র 8 কিলো দূরত্বে। আর সিলেট পামবাগান দেখানোর পরে আরেকটা প্লেসে যাই, যেটা হলো কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটা একটা বড় প্রজেক্ট, এখানে অনেক জায়গা জমি নিয়ে ধান চাষ করা হয়েছে। আর এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা খুব দ্রুত লাস্টের 2 স্পট যে 2টা আছে সেটা দেখছি, বাট ওরকম সময় পাইনি। আপনারা যদি 2 দিন থাকেন তাহলে খুব রিল্যাক্সভাবে ঘুরতে পারবেন। আর আমরা যেহেতু একদিনের ডে ট্রিপ ছিল, সেই কারণে খুবই তাড়াহুড়া হয়ে গেছিল। আপনারা অবশ্যই 2 দিনের টাইম নিয়ে যাবেন এবং সিলেট বর্ডার সাইড এরিয়া আর শহর সাইডটা খুব ভালো মতো এনজয় করবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো সবাই কেমন লাগছে জানাবেন। আমাদের ঠিক রাত 10টার দিকে সিলেট হুমায়ুন চত্বর থেকে ইউনিক বাসে করে সিলেট টু ঢাকার বাসে উঠে যাই, যা জনপ্রতি ভাড়াতে ছিল 700 টাকা।